দর্শক, একটি খবর, ছোট খবর, কিন্তু এর একটি তাৎপর্য আছে। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত, ডক্টর ইউনূস এই কথা বলছেন। নিউ ইয়র্ক টাইমস এই খবরটি ছেপেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস এইভাবে উত্তর দেন। তার এই উত্তরের মধ্যেও ভদ্রতা দেখেন, এবং যে একটা বিচারাধীন বিষয়ে কিভাবে কথা বলতে হয় সেটা জেনেই তিনি এভাবেই কথাটা বলছেন। আপনি শুধু কল্পনা করেন, এই জায়গায় শেখ হাসিনা যদি থাকতো আর এরকম একটা গণ অভ্যুত্থান, এত মানুষ যদি মারা যেত এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হতো, তখন শেখ হাসিনার মুখের ভাষাটা কি হতো, কত তীব্র, কত তীক্ষ্ণ, কত তাচ্ছিল্যপূর্ণ, এবং বিচারের আগেই তাকে শাস্তি দেওয়ার মতন করেই তিনি বক্তব্য দিতেন। কিন্তু এখানে ডক্টর ইউনূস কিন্তু বলছেন যে অপরাধ করে থাকলে, যেহেতু অপরাধ এখনো প্রমাণিত না, সুতরাং তিনি কিন্তু এখন বলছেন না যে শেখ হাসিনা খুনি, তাকে আনা হোক, বিচারের মুখোমুখি করা হোক। মানে এরকম কিন্তু তিনি মন্তব্য তিনি মানে যদি ডক্টর ইউনূস করেননি, কিন্তু শেখ হাসিনা থাকলে কিন্তু এটা ছাড় দিতেন না। যাই হোক, এবার পরের কথা আসি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে 8ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটা তারিখ নির্ধারণ করা হবে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, কেন হবে না? ডক্টর ইউনূস আরো বলেন, অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। ডক্টর ইউনূস নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? তার মানে তিনি যে নির্বাচন করবেন না এবং এই চিন্তা তার মাথার মধ্যে নাই, এটা পরিষ্কার এবং খুব কনফিডেন্টলি। এই কারণে তিনি পাল্টা প্রশ্ন করছেন যে এই ধরনের চিন্তা নেই। গতকাল নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনূস। সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে, বিশ্ব যতক্ষণ এই বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে, ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করার লক্ষ্যে প্যারিস চুক্তি করা হয়। বৈশ্বিক এই চুক্তি 2016 সালে কার্যকর হয়। অর্থনীতিবিদ ইউনূস বলছেন, এই ব্যবস্থা সর্বাধিক মুনাফা কেন্দ্রিক। ব্যবস্থাটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করছে, এটি ব্যাপক বর্জ্য উৎপন্ন করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি তা এই গ্রহ ধ্বংসের মূল কারণ। ডক্টর ইউনূস বলেন, মানুষ একটি আত্মবিনাশী সভ্যতা তৈরি করেছে। ডক্টর ইউনূস আরো বলছেন, চুক্তিতে যে পরিবর্তনই আনা হোক না কেন, বিশ্বের মৌলিক ব্যবস্থাগুলোকে নতুন করে না সাজানো পর্যন্ত তা কোনো পার্থক্য বয়ে আনবে না। ডক্টর ইউনূস আরো বলছেন, ধনী দেশগুলোর মাধ্যমে হওয়া জলবায়ুর ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। যাক, অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য দেখেন যে এত কিছুর পরেও যে তার দেশে ফেরার ব্যাপারে তিনি পরিষ্কার করে বলছেন যে তিনি যদি অপরাধ করে থাকেন শেখ হাসিনা, তাহলে তার দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা উচিত, এবং বলছেন যে অপরাধ করে থাকলে, অথচ সবাই জানে যে এই গণহত্যার নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা স্বয়ং। তার নির্দেশেই পুলিশ সহ অন্যান্য বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে এবং ব্যাপকভাবে প্রাণহানি ঘটায়। 5ই আগস্টও শেখ হাসিনার তেমনই মনোভাব ছিল সেনাবাহিনীর প্রতি, কিন্তু সেনাবাহিনী অস্বীকৃতি জানায়। তারা বলেছে যে না, তারা গুলি চালাবে না। তারপরেই পুরো প্রেক্ষাপট পাল্টে যায় এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। তো এটাই মানে প্রতি পদে পদে শেখ হাসিনার বক্তব্যগুলো, আগের বক্তব্যগুলো, আর ডক্টর ইউনূস এখন যে পরিবর্তিত পরিস্থিতিতে বক্তব্য রাখছেন, সেই তুলনামূলক বিচারগুলি করলে বোঝা যাবে যে বাংলাদেশে অন্তত এখন বলা যাবে একজন সভ্য সরকার প্রধান আছেন ক্ষমতায়, যিনি দেশকে পরিচালনা করছেন এবং সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। এবং ডক্টর ইউনূস এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কতগুলো অনুষ্ঠানে তিনি অংশ নিচ্ছেন, বক্তব্য রাখছেন, এবং তার সঙ্গে কত
ভিআইপি পার্সনরা তারা দেখা সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং সাথে সাথেই কিছু কমিটমেন্ট করছেন। এইরকম দৃশ্য, এইরকম পরিস্থিতি কিন্তু অতীতে কখনো দেখা যায়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।